আগাজি মিয়াও আগাজি মিয়াও গপ 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 আগাজিরা উঠে গেছে চার কাঁধে আগাজিরা কেল্লা ফাতে ব্রেকিং নিউজ গো বন্ধুরা পাকিস্তান আজকে ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তারা ম্যাচ জেতার পরে অফিসিয়ালি কোয়ালিফাই করেছে করাচি এয়ারপোর্টের জন্যে সেই এয়ারপোর্ট থেকে এদেরকে উড়িয়ে নিয়ে যাবে চিল। আরে কি মাঠটা দিয়েছে আজকে ভাই, চিলকে কি মাঠটা দিয়েছে। ওকে বাড়ি যে হসপিটালে ভর্তি করতে হবে কারণ ও উঠতে পারবে না। 4 ওভারে 48 খেয়েছে চিল আজকে। কি মাঠটা দিলে ভাই এদেরকে, কি মাঠটা দিলে। ও সেমিফাইনালে কোয়ালিফাই করবো, ভারতকে টেনে নিয়ে আসবো যে এখানে সেমিফাইনাল ফাইনাল করো। কি হলো বাবা, কি হলো গো, মরা টিম কোথাকার একটা। বারবার বলি যে এদের দ্বারা কিছু হবে না গুরু। কুদরাতকে নিজামও এবারে সাথ দিল না, কারণ কুদরাতও এবারে সাথ দিয়েছে নিউজিল্যান্ডের সাথে, আর নিউজিল্যান্ড এটা ডিজার্ভ করে। ও আজকে আবার ববজি বুসবামকে ড্রপ করে দিলে, দিয়ে ভাবলো জিতে যাবো, সেরকম রানও মেরেছিল, কিন্তু কি হলো, আগাজি 28 वाला मैच चाहिए। आगाजी भी लाइक मेरा एल ले एल देगा। आगाजी मैच देगा लाओ হয়ে গেল আগাজি হয়ে গেল। কয় গো পেঁয়াজটাকে কি মার দিলে ভাই, পেঁয়াজটাকে। আবার কি একটা চলো সাদা ডাব্বাটাকেও দিয়েছে আজকে, ঠিক আছে। আর কয় গো কইনি কাস্তেওয়ালা আজকে একটা উইকেট নিতে পারেনি। যাও বাপরে, ট্রাম কার্ড কাস্তেওয়ালা আজকে কত খেয়েছে, 4 ওভারে 43 আন্ডা। একবারে কাস্তেওয়ালা মেন ম্যাচে হেগে দিয়েছে। আগাজির ফোন আসছে, কি ব্যাপার গো, দাঁড়াও দেখি কি বলে। হ্যালো, বল বা বল, কি হলো বেটা, কি হলো। কাঁদি না রে, কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে, কাঁদি না। কি হয়েছে ছোট, কি হলো, কি হয়েছে চিলের দম আটকে আছে। এই নিজে বাড়ি নিজে ওকে জল দে মাথায় জল দে। মার খেয়েছে বেচারি, মার খেয়েছে গো। এবারে যাতা মার খেয়েছে। কাঁদি না ভাই, কাঁদি না, কি করবি আর বল, কি করবি। সব রকমই তো তোদেরকে বেনিফিট দিল না, তোদের একটু বেশি পেছন পাকামো নয়, তোরা একটু বেশি উড়িস না হাওয়াই। হ্যাঁ রে, ভারতের সাথে তোদের নিজেদেরকে কম্পারিজন করছিস, কোথায় তোদের ভাইদের সাথে করবি। এই আর একটা কথা, আমার এই খারাপ সময় আর একটা কথা জিজ্ঞেস করি, শুনলাম নাকি তোরা ভাই ফাইনালের পরের দিনই তোর ভাইদের সাথে সিরিজ রেখেছিস, মানে তোরা আগে থেকে জানতিস বল যে ওইখানে যেতে হবে, চালাক আছিস। দেখ হাসি পেয়ে যাচ্ছে, হাসবো না। কি হয়েছে চিল ভালো আছে তো, দিয়ে সব ঠিকঠাক আছে তো। দেখিস হ্যাঁ, ওকে একটু নিয়ে যা খুব মার দিয়েছে খুব। আর হ্যাঁ, কাস্তেওয়ালাটা কি করছে, কাস্তেওয়ালা খেতে যাবে, ও খুব উড়ছিল কদিন, খুব উড়েছে। ট্রাম কাটতো তো তোর বেশি পেছন পাখামো। কে কি বলছে না বলছে তুই কিছু বলিস নি, তোদের পাবলিকই বলছে যে আগাজি 28 वाला ম্যাচ চাইয়ে। তুই নাচবো কেন ওদের কথায়, খালি একটা এই কি অত ভাঁজ কিসের, হ্যাঁ ভাঁজটা কিসের। অত সুন্দর দুটো ছেলে শুরুয়াত দিল, ফকির দাদা কত সুন্দর শুরুয়াতটা দিলে রে, হ্যাঁ ফাঁকার কত সুন্দর মারলে। কি করলি তোরা, ঠিক আছে তোরা হার্টে ডিজার্ভ করি, রাখ তোরা ফোন করবি, রাখতো তোরা আবার আজকে ববজিকে ড্রপ করি। ববজির ফোন আসছে, ববজি। আরে হে ববজি দ্য কিং। আরে চাঁটিনি রে ভাই, এমনি বলছি তুই ববজি, তোকে কত ভালোবাসা আমি। কি আছে বল, করছি কি হয়েছে। হাইলাইটস পাঠাবো, কিসের হাইলাইটস। তোকে ড্রপ করে যে পাকিস্তান ম্যাচ জিতেছে সেটার হাইলাইটস, সেটা আমি কোথা থেকে দেবো বল ভাই, হ্যাঁ আমাকে ফোন করে জিজ্ঞাসা করলে আমি কি করে দেবো। আমি বলেছি না ধরি ববজিকে ড্রপ করো, আমি তো বলছিলাম যে ববজিকে রাখো। এই যে তোদের অত সুন্দর ওপেনিং পার্টনারশিপ হলো 175 রানের, তারপরে এই যে টেলিফোন নম্বর মেরেছে 27008410, এখানে ববজি থাকলে কমসে কম ডবল ডিজিটে তো যেত। ববজি দা কিং কে ড্রপ করে দিলে তাহলে এটা ম্যাচ হারবে না। আমার মনে হচ্ছে ববজি নজরটা আজকে লেগেছে। এই ববজি তোরই নজর লেগেছে বল, সত্যি করে বল, তুই নজর মেরেছিস, হ্যাঁ তুই নজর মেরেছিস। আবার ক্যাপ্টেন হবি নাকি, আর ক্যাপ্টেন হবি না, নমস্কার। আচ্ছা ঠিক আছে চো, আবার পরে কথা হবে। হ্যাঁ লোকে বুঝে যাবে যে তুই আমাদের দলের লোক। চো রাখি, হ্যাঁ পরে কথা হবে। একটু ববজি আর আগাজি ফোন করেছিল। আগাজি তো এখন ছোটাছুটি করছে ভাই, মার যা দিয়েছে, এখন তো চিলটাকে নিয়ে ছুটতে হবে। তার সাথে আবার আজকে কাস্তেওয়ালাটাকেও দিয়েছে কেটিয়ে। তারপর তোমার ওই যে সাদা ডাব্বাটা আছে না, সাদাব, ও খেয়েছে 2 ওভারে 33। জামাইদা সাদাব না, আমার আর একটা জামাইদা আছে, চল তুই জামাই না ভাগ এখান থেকে। সাদাব খেয়েছে 2 ওভারে 33। আর তারপর একটা ছিল চাওয়ালা শোনা ঘাড় বেঁকিয়ে কাজ হলো না। শোনা আজকে 3-3টে উইকেট নিলে গো, 3-3টে উইকেট নিলে, কিন্তু তাও কাজের কাজ হলো না। চাওয়ালা তোমরা পারলে না বাবা, আজকে হেরে গেল পাকিস্তান ভাই, বুঝলে, হেরে গেল। প্রথম নিশাঙ্কা দর্শন ছানাকা, হোয়াট এ ম্যাচ বস, হোয়াট এ ম্যাচ, অ্যাবসলিউট সিনেমা। হেভি খেলেছো ভাই তোমরা, হেভি সেলুট তোমাদেরকে। আগে আসে আম্পায়ারটার কাছে, আম্পায়ার যেই ছিলি তুই আসিস না সামনে, ভাই তুই কোন চোখ দিয়ে দেখলি, ওটা হোয়াইট ছিল না,
ওই বলটা সিরিয়াসলি ওয়াইড ছিল না ভাই, এ কি করে দেখলো এরা এটা, হ্যাঁ কি করে দেখলো? আর একটা ছয় ভাই, কি খেলান খেলেছে এরা, যা সফটওয়্যার আপডেট করলে না, চিল চিল উড়ে গেছে। চিলটাকে বেকার, চিলও লজ্জা পাচ্ছে না ভাই, তোকে বলিনি কথা, জানলা দিয়ে চিলটা ডাকছে, বলছে আমায় চিল বলে লজ্জা দিচ্ছে ওরা। চিল বলবো না, ওটা কাক। কাকটাকে কি মার দিলে ভাই, কি মার দিলে, লাস্ট ওভারে 28 রান লাগে, সেখানে তোমার 4 6 6 আর একটা 6, আর একটা যদি সানাকা লাগিয়ে দিত না, চিলের চ্যাপ্টার ক্লোজ। এমনিতেই চিলকে আজকে চীনা চ্যাপ্টা করে দিয়েছে, 4 ওভারে 48 খেয়েছে, আর 2 হলে চিল নিজের তোমার 50 কমপ্লিট করতো। চিল বলছে আমি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারিনি, তো কি হয়েছে, বোলিং আমি কন্ট্রিবিউট করবো। তারপরে তোমার চাওয়ালা ভালো বল করেছে ভাই, তারপরেও মার খেয়েছে, 4 ওভারে 23 খেয়েছে, 3 উইকেট নিয়েছে। আজকে ওদের কাস্তে ওই যে আছে না উসমান তারিক কোনো ম্যাচে উইকেটলেস যায় না বাবা, কোনো ম্যাচে উইকেটলেস যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ট্রাম্প কার্ড, ও হচ্ছে ট্রাম্প কার্ড, ওকে মেন টাইমে নিয়ে আসবে। কত খেয়েছে আজকে, 4 ওভারে 43, 0 উইকেট, গেল কেল্লা পথে। এরপরে আসা যাক পেঁয়াজ শোনাবো, আজকে মার খেয়েছে 2 ওভারে 21, 1 উইকেটে। আর তার সাথে সাদা ডাব্বা 2 ওভারে 33, একবারে সেটা ভেঙে দিয়েছে সব কটার আজকে, বুঝলে, একেবারে গোজ করে পিটোলে। সাবাস শ্রীলঙ্কা, সাবাস, হেভি খেলেছিস ভাই তোরা, হেভি ম্যাচ হেরে গেছিস তোরা, তিনটে ম্যাচই হেরে গেছিস, কিন্তু তোরা ভাই মন জিতে নিয়েছিস আজকে, সত্যি বলছি মন জিতে নিয়েছিস তোরা। মানে একটা মিম আছে না, হাম গরিব হো সকতে হ্যাঁ লেকিন হাম দোগলা নেই হ্যাঁ। প্রথমের দিকে তো মনে হচ্ছিল ভাই যে শ্রীলঙ্কা বিক্রি হয়ে গেছে, যে আমাদের এখানে তোমার ট্যুরিস্ট আসবে, আমাদের এখানে সেমিফাইনাল হবে, কিন্তু ওরা বলছে না, লয়্যালটি ইজ রয়্যালটি, আমরা চেষ্টা করব, আমরা যতটা পারবো ততটা চেষ্টা করবো। আর ওরা চেষ্টা করেছে, ওরা 4 কাঁধে তুলে দিয়েছে পাকিস্তানকে। ম্যাচ হেরে গেছে আজকে শ্রীলঙ্কা, ম্যাচ হারার পরেও আজকে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেছে। আমার সব থেকে বেশি খারাপ লাগছে ভাই সানাকার জন্য, প্রচুর খারাপ লাগছে, বুঝলে, প্রচুর খারাপ লাগছে। এক তো একটা 6 মারতে পারলে না ভাই, 5 রানে হেরে গেল যে ম্যাচটা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ওই আম্পায়ারের জন্য, ইয়ার ওটা ওয়াইড ছিল ভাই, ওই বলটা ওয়াইড ছিল। যাই হোক কি আর বলবো ভাই, সবই তো হয়ে বয়ে চুকে গেল, এবার সবই হবে ফাইনাল সেমিফাইনাল ভারতে, আর হবে না গো শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাটা চাইলে কিন্তু পারতো ভাই নিজেদের কাছে করতে, ঠিক আছে, মানে যেভাবে ওরা করেছিল ভাই শুরুয়াত, 176 যা পার্টনারশিপ লাগালে ওই দুজনে, আমি তো ভাবলো কিছু ভাই ম্যাটার আছে, বুঝলে। তারপর ওরা বললো যে না, এরকম কিছু ব্যাটার নেই, কারণ তারপরে যা আউট হয়েছে। এবার সেমিফাইনাল ফাইনাল সবই হতে চলেছে ভাই ভারতে, ঠিক আছে। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেমিফাইনাল হবে তোমার, প্রথম সেমিফাইনালটা হবে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে কলকাতাতে 4ই মার্চ। আর 5 নম্বর সেমিফাইনালটা হবে তোমার ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া, যারা জিতবে তাদের মধ্যে একজনের মধ্যে, ঠিক আছে। এটাই হচ্ছে আপাতত শিডিউল। টসে প্রথমে জিতেছিল শ্রীলঙ্কা জিতে প্রথমে ভালো বল করবো, ওরে ভাই কি ব্যাটিং শুরুয়াত করে পাকিস্তান, কি ব্যাটিং শুরুয়াত করেছিল। এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপের হাইস্ট, মানে গোটা টি-20 ওয়ার্ল্ড কাপের হাইস্ট পার্টনারশিপ এটা, 175 রানের পার্টনারশিপ, পাওয়ার প্লেতে 64-তে 0, হাইস্ট পাওয়ার প্লে এটা আর কি পাকিস্তানের এইবারে টি-20 বিশ্বকাপের। কি মারতে লাগলে ভাই, সত্যি ওটা তারিফ করতে হবে। দেখো যত যাই হয়ে যাক, আমি ওই ফকিরকে আর এই তোমার ফাকারকে, এই দুটোকে আমি ট্রোল করতে পারছি না, কারণ এরা সত্যিই ভালো খেলেছে ভাই। যে লেভেলের এরা শুরুয়াত করেছিল, কি মারছে ভাই এরা দুজনে, কি মারটাই না মারছে, উইকেট পড়ার কোনো নামই নেই। যদিও মাঝে একটুখানি হিন্ট দিচ্ছিল পাকিস্তান যে কিছু একটু খেল আছে, কারণ এরা ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে, ক্যাচ ধরার পরে বাউন্ডারিতে পা দিয়ে দিচ্ছে, ব্যাট লাগার পরে রিভিউ নিচ্ছে না, মানে একটুতে এরা দোগলাফানা প্রথমের দিকে করেছে, কিন্তু ওরা ব্যাটিং হেভি করেছে ভাই, হেভি। তোমার এই ফাকার মেরেছে 42 বলে 84 রান, 9টা 4 5টা 6, আর ফারহান মেরেছে তোমার 100 রান 60 বলে, 9টা 4 5টা 6। এই দুজনের জন্য সত্যি তারিফ ভাই, সত্যি তারিফ, এরা ভালো খেলেছে। দেখো হেট আমি এদেরকে করি, বাট সত্যি আজকে তারিফ করতে হবে। 176 রানের পার্টনারশিপ, 15.5 ওভারে যে উইকেট পড়ে, মানে ওই 15.5 ওভারের পর থেকে তোমার শ্রীলঙ্কার জন্য ম্যাচটা শুরু হয়, কিন্তু শ্রীলঙ্কা সেইখান থেকে কামব্যাক মারে, যে কটাই আসে ফট করে পড়তে থাকে। প্রথমে যে আসে সে পরে 2-এ, তারপর 7-এ, তারপর 0-0 8 4 1 0 দিয়ে 212 রানে 8টা উইকেট পড়ে যায় 20 ওভারে, ঠিক আছে। এদের মানে কেসটা কি হয়েছে জানো তো, এদের যেভাবে শুরুয়াতটা হয়েছিল সেই অনুযায়ী ফিনিশিংটা হয়নি। লাস্টে 2 ওভারে 12 বলে তোমার কত 12 রান হয়েছে, আর কত উইকেট পড়েছে, মানে প্রচুর একবারে ধপধাপ করে। ওই যে 4টে ওভার যে ছিল লাস্টের, ওই 4টে ওভারে একবারে জঘন্য পারফরমেন্স দিয়েছে তোমার পাকিস্তান। ওখান থেকে আরেকটু রানটা বানানো দরকার ছিল, বাট তাও অনেক ভাই, 212 রানটা যথেষ্ট, ঠিক আছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার মাধু সানাকা 4 ওভারে 33 রান খেয়ে 3 উইকেট নেয়, আর ক্যাপ্টেন সানাকা তোমার 4 ওভারে 42 রান খেয়ে 2
উইকেট নেই। এরা লাস্টে দিয়ে ফাস্ট বোলারগুলো বিশাল কামব্যাক করে, বিশাল হেভি বলিং করে, ক্যাচ ড্রপ রিভিউ না নিয়ে সেগুলো তো প্রথমে দিয়ে করেছিল, কিন্তু তোমার 16 ওভার থেকে এরা পারফরমেন্স হেভি দিতে লাগে। আচ্ছা তোমার এই আজকে ফকির আমাদের বিরাটদার রেকর্ড ভেঙে দিয়েছে, সেই 2014 যে রেকর্ডটা ছিল না আমাদের বিরাটদার, একটা টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান, যেটা আমাদের বিরাটদার 319 রান ছিল, মানে আর কি একটা সিঙ্গেল এডিশনে সব থেকে বেশি রান মেরেছিল, সেটা এবারে ফকির নিয়ে নিয়েছে। ফকির মেরেছে 383 রান, ভালো খেলেছে সত্যি ভাই, ভালো খেলেছে। আর তার সাথেই ও হলো ক্রিস গেলের সাথে 2 নম্বর প্লেয়ার যাদের 2টো করে সেঞ্চুরি আছে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। তারপরে ও হচ্ছে প্রথম প্লেয়ার যার একটা সিঙ্গেল এডিশনে 2টো সেঞ্চুরি আছে। প্রথমত মেরেছিল নামিবিয়ার বিপক্ষে 57 বলে, আর আজকে মেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে 59 বলে, মানে ভালো খেলেছে ভাই। তারপরেও ওর সব থেকে বেশি 6 আছে একটা সিঙ্গেল এডিশনে, ঠিক আছে, মানে ও এইবারে 18টা 6 মেরেছে, তাই তারিফ করতে হবে ভাই, ছেলেটা ভালো খেলেছে, সত্যি ভালো খেলেছে। হ্যাঁ মাঝে মাঝে ডকুমেন্টারি মেরে দেয় ঠিকই, ওই একটু ছাপড়িপোনা করে ঠিকই, নাহলে ছেলেটা সত্যি ভালো খেলেছে। এবার যেন ভাই একটা বড় মুভি দেখতে পাই আমরা, এটাই বলবো ওদেরকে। বাকি এবার যদি আসে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দিকে, শ্রীলঙ্কার পাথুম তো একবারে তোকে মনে হলো যে ভাই চিবিয়ে দিই পাথুম, ওটা শর্ট হলো কোনো, হ্যাঁ ওটা শর্ট ছিল ব্রো কোনো, একদম ওরা পেঁচিয়ে যে প্রথমের শটটা যারা দেখেছো না, যে কেউ দেখে বলবে যে ওটা ফিক্সিং শট, সত্যি বলছি ভাই দেখে মনে হবে যে এ মাল মেরেছে, মানে এরম পেঁচিয়ে যে ওই শটটা কোনো দরকারই ছিল না, ওইখানে মেরে দিল ভাই। 7 রানে আউট হয়ে গেল, 3 বলে, ঠিক আছে 3 রান বানিয়ে আউট হয়ে গেল। তারপর তোমার চারিতা পাভান আর দর্শন সানাকা, বিশেষ করে পাভান মধ্যেখানে বিশাল মেরেছে, মানে পাভানই আর কি আটকে রেখেছিল যে না হবে, ওই এখান থেকে দমটা রেখেছিল যে না এখান থেকে হবে, এখান থেকে হবে। চারিতা মেরেছে তোমার 18 বলে 25 রান, পাভান মেরেছে 37 বলে 58 রান, আর দর্শন সানাকা মেরেছে 31 বলে 76 রান। লাস্ট বলে 28 রান লাগে তোমার দর্শন সানাকা স্ট্রাইকে, প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলে 6, চতুর্থ বলে 6, তিনটে পরস্পর 6, একবারে সফটওয়্যার আপডেট করে দেয় বুঝলে, সোফা এরম মাথা লাগছে যে কী হচ্ছে আমার সাথে। কিন্তু ভাই তারপরে যে আই থিঙ্ক 5 নম্বর বলটায় ওই রকম ল্যাপ শট খেলতে যাই দিয়ে মিস হয়ে যায়, আর 6 নম্বর বলটা ওয়াইড ছিল ভাই ওই বলটা, বুঝলে তো। যাই হোক এখন আর তো কিছু বলার নাই ভাই, হেরে গেছে ম্যাচটা এরা, শ্রীলঙ্কা হেরে গেছে আর কি। তোমার 207 রানই বানাতে পারে 6 উইকেটে, মনে হচ্ছিল না এটা 207 রান বানাতে পারবে যেভাবে সুরাত করেছিল, কিন্তু এরা এদের নিয়ত সাফ রেখেছে। আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে তোমার যে পিচে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ 175 রানের, সেই পিচে যদি তোমার শ্রীলঙ্কা 150 না বানাতে পারে তাহলে বুঝতে হবে কিছু গন্ডগোল আছে, কিন্তু এরা মেরে দিয়েছে ভাই, ঠিক আছে। এরা এদের নিয়ত বিক্রি করেনি, এরা 207 রান বানিয়েছে 6 উইকেটে 20 ওভারে, 5 রানে এই ম্যাচটা দিয়ে জিতে গেছে পাকিস্তান। আজকে আবার ববজি দ্য কিংকে আজকে বসিয়ে দিয়েছিল ভাই। ববজি দ্য কিং তো প্রথমে হাসছে, আমার কোচু যায় আসে, আমি এমনিতেও জানি তোরা পারবি না। বোলিং এর দিক থেকে দেখতে গেলে শাহিন শাহ আফ্রিদি, দ্য চিল, দ্য ইগল, দ্য শোভা, বর্তমানে যার আসল নাম হচ্ছে কিং, দ্য প্রিমিয়াম ফাস্ট বোলার, 4 ওভারে 48 খেয়েছে 1 উইকেটে। আবরার চাওয়ালা খেয়েছে 4 ওভার 23 রান 3 উইকেটে। কাস্তেওয়ালা উসমান খেয়েছে আজকে 3 ওভারে 23 রান। পিঁয়াজ খেয়েছে 2 ওভারে 21 রান 1 উইকেটে। অনেকজন বলছিল পিঁয়াজটা কে, পিঁয়াজ হচ্ছে নওয়াজ। আর তারপরে হচ্ছে তোমার সাদা বাচে, এটা হচ্ছে সাদা ডাব্বা, এ খেয়েছে 2 ওভারে 33 0 উইকেটে। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আরও একবার ওয়েল প্লেড শ্রীলঙ্কা, ওয়েল প্লেড, হেভি খেলেছিস ভাই তোরা, হেভি। হ্যাঁ আর একটা 6 হলো না, ম্যাচটা হেরে গেলি, মুডটা অফ হয়ে গেল যে 3টের মধ্যে 3টি হার হয়ে গেল, ক্রাউড হয়তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, বাট মন থেকে বলছি ভাই হেভি খেলেছিস তোরা। তাই ছিল আজকের ম্যাচের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।